हाँ कि ना रोड खुलवा की खुलवा ना দুটার মধ্যে একটা কথা বলো খুলবা কি খুলবা না বলো খুলবা কি কেন আমরা চলে যাচ্ছি কিন্তু তারপরে আমরা বুঝে নিব কি করব না করব আমরা বুঝে তোমাকে জ্ঞান দিতে হবে না আমি অনেক রিকোয়েস্ট করেছি আরে না তুমি বলো না আমাকে আমি আর তোমার কোনো কথা শুনবো না তো তুমি জাস্ট বলো তুমি রোড খুলবা কি খুলবা না চ্যালেঞ্জ করছো আমাকে মারবা আমি আপনাকে কেন মারবা সরেন্দ্র স্যার আমাকে মারবা কি কেন মারবে কেন তুমি মারবা কি আমাকে আমি কালকে ভদ্র কথা বলেছি অবরোধের মুখে আমি তো অবরোধের মানে এরকম এখানে এসে দেখলাম অবরোধ হচ্ছে আমার জন্য তো আর অবরোধ না অবরোধ একটা অন্য কারণে অবরোধ হয়েছে আপনাকেও আটকে পড়তে হলো প্রায় 30 মিনিটের উপর তাতে কিছু যায় আসে না এখন সবাইকে আটকে বলেছে আমি একটি মানে ভগবান নাকি যে আমি আটকে বললে পরে আমার ইয়ে হবে যেটা হয়েছে আমরা পুলিশ অফিসারদের বলেছি না আপনার দিক থেকে কি কোনো আশ্বাস দিলেন তাদের আমার আশ্বাস দেওয়ার তো ব্যাপার না এটা প্রশাসনের ব্যাপার পুলিশের ব্যাপার পুলিশ অফিসারদের বলেছে যাতে মানুষের বিশ্বাস অটুট থাকে তারা যেন এমনভাবে দেখাশোনা করে কোথাও যদি সমস্যা থাকে যদি হায়ার লেভেলে বলার দরকার থাকে আমাকে জানাবেন আমরা সেগুলো যোগাযোগ করব কিন্তু অবিলম্বে এটাকে খুঁজে বের করার চেষ্টা করব ঠিক দশম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে অপহরণের ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ এদিন পথ অবরোধ করে এই বিক্ষোভ দেখানো হয় মাথাভাঙা শহর সংলগ্ন মাথাভাঙা শিলিগুড়ি রাজ্য সড়কে অভিযোগ দশম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর অপহরণে 24 ঘন্টা পেরিয়ে গেলে উদ্ধার হয়নি এখনও সেই নাবালিকা আর এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো নাবালিকা ছাত্রীর বিদ্যালয়ের অন্যান্য পড়ুয়া থেকে শুরু করে এলাকাবাসীরা এবং পরিবারের সদস্যরা নাবালিকা ছাত্রীর উদ্ধারের দাবিতে রাজ্য সড়কের মাঝে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হলে অবরোধের জেরে রাস্তার দুপাশে প্রচুর যানজটের সৃষ্টি হয় এবং অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার এসডিপিও সমরেন হালদার এবং আইসি ভাস্কর প্রধানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অবরোধ তুলতে এলে ঘটনাস্থলে অবরোধকারীদের সাথে শুরু হয় পুলিশের বাকবিতণ্ডা অবশেষে প্রায় 1.5 ঘন্টা পর ওঠে অবরোধকারীরা জানান অবিলম্বে অপহরণ করা নাবালিকাকে উদ্ধার করতে হবে নয়তো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা কিন্তু 1.5 ঘন্টা পর অবরোধ উঠলেও ফের আবার পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন তারা এদিকে শিলিগুড়ি যাওয়ার সময় ঘটনাস্থলে এসে পথ অবরোধের জেরে আটকে পড়েন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ পুলিশের পাশাপাশি মন্ত্রী উদয়ন গুহ নিজে অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন কিন্তু তাতেও অবরোধকারীরা তাদের দাবিতে অনড় থাকেন অবরোধকারীদের বুঝিয়ে প্রায় 45 মিনিট পর মন্ত্রী উদয়ন গুহ সেখান থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন তার কিছুক্ষণ পর পুলিশের আশ্বাসে অবরোধকারীরা অবরোধ উঠিয়ে নেন অপহরণ করে নিয়ে গেছে আমরা মেয়ে এখনো পাচ্ছি না পুলিশকে জানানো হয়েছে 24 ঘন্টা পার হয়ে গেল এখনো পুলিশকে পাচ্ছি না তা আমরা পুলিশ কি ব্যর্থ কাজ করলো 24 ঘন্টা পার হয়ে গেল এখন আসামিকে মেয়েকে আমাকে ফিরিয়ে দিল না আমাদের মেয়েকে ফিরিয়ে দেন আমাদের পুলিশ কি বলছে পুলিশ বলছে বলে ওর বাবা কি করছি এই করছি না আমরা বলতে মানবো না আমরা মেয়ে চাই আমরা মেয়ে চাই মেয়ে না পেলে আমাদের আন্দোলন চলবে কতবার চলবে সে 1 দিন হোক 7 দিন হোক 10 দিন হোক আমরা চলবে মেয়ের বয়স কত মেয়ের বয়স 15 বছর নাবালিকা হ্যাঁ নাবালিকা কি মনে করেন তাকে অপহরণ করাই হয়েছে অপহরণ করে নিয়ে গেছে কারণ নাবালিকা বাচ্চাটা কি জানতে পারে আপনি বলুন আপনারাই বলুন কি জানতে পারে মানে এখন কোথায় আছে জানা গেছে না না আমরা জানি তো আমি করতাম আপনি নিয়ে আসতাম কিন্তু এখনো পুলিশ আপনি কিছু করতে হবে মানে পুলিশের কমপ্লেন জানানো হয়েছিল কমপ্লেন পরে 24 ঘন্টা পারি পেরিয়ে গেল এখনো পুলিশ ব্যর্থ কোনো কাজ করতে কি ব্যর্থই তো ব্যর্থ আপনারা দেখতেছেন না এখন আপনাদের কি দাবি এখন আমাদের মেয়ে চাই মেন কথা হচ্ছে আমাদের দাবি মেয়ে চাই কি নাম আপনার আমার নাম কোন ক্লাসে পড়ে এবারে মাধ্যমিক দেবে মাধ্যমিক 14 বছরের বোন তাকে ষড়যন্ত্র করে সাজিয়ে তাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এখনো হদিশ নাই হদিশ আমরা পাই নাই তাই আমরা এই বিক্ষোভ জারি করছি যাতে আমাদের পুলিশ প্রশাসন সঠিকভাবে তাড়াতাড়ির মধ্যে দ্রুত গতিতে আমাদের মেয়েকে যাতে নিয়ে আসতে পারে এর জন্য আমরা এখানে আজকে অবরোধ করেছি আর যতক্ষণ না অবধি মেয়ে আসবে আমরা ততক্ষণ এখানে অবরোধ তুলব না কেউ উঠবে না এখান থেকে সাধারণ মানুষ সবাই ক্ষিপ্ত হয়ে গেছে তাই আমি পুলিশের কাছে এটাই প্রার্থনা করব যে পুলিশ যাতে দ্রুত গতিতে আমাদের মেয়েকে নিয়ে আসে তাদের বাবা মার কাছে ফিরিয়ে দেয় আমাদের এতটুকুই দাবি আর কোনো দাবি নেই তাই আমি আর আসামির জন্য সঠিক সাজা হয় আমরা এইটাই চাই আর পুলিশ প্রশাসনকে উদ্ধার করে আমাদের মেয়েকে ফিরিয়ে দেওয়া কি নাম তোমার আমার নাম মনোরঞ্জন বর্মন তোমার নাম রবি সরকার অবরোধের মুখে আমি তো অবরোধের মানে এরকম এখানে এসে দেখলাম অবরোধ হচ্ছে আমার জন্য তো আর অবরোধ না অবরোধ একটা অন্য কারণে অবরোধ হয়েছে আপনাকেও আটকে পড়তে হলো প্রায় 30 মিনিটের উপর তাতে কিছু যায় আসে না এখন সবাইকে আটকে বলেছে আমি একটি মানে ভগবান নাকি যে আমি আটকে বললে পরে আমার ইয়ে হবে যেটা হয়েছে আমরা পুলিশ অফিসারদের বলেছি
না আপনার দিক থেকেও কি কোনো আশ্বাস দিলেন তাদের? আমার আশ্বাস দেওয়ার তো ব্যাপার না, এটা প্রশাসনের ব্যাপার, পুলিশের ব্যাপার। পুলিশ অফিসারদের বলেছে যাতে মানুষের বিশ্বাস অটুট থাকে, তারা যেন এমনভাবে দেখাশোনা করে। কোথাও যদি সমস্যা থাকে, যদি হায়ার লেভেলে বলার দরকার থাকে আমাকে জানাবেন, আমরা সেগুলো যোগাযোগ করব, কিন্তু অবিলম্বে এটাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777। চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা। ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান। খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোঁয়া, ছাইকণা উৎপন্ন হয়। এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে। বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয়। মানুষের শ্বাসজনিত রোগও হয়। উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম, অনাবৃষ্টি, বন্যা, শীতহ্রাস, পাহাড়ের বরফ গলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে। মাটির জৈব পদার্থ, খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ। কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার, রোটাভেটর, হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান। পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জনস্বার্থে কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত।